আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আজকে আমরা ইমাম নববী রহমতুল্লাহ আলাই এর 40 হাদিস ইনশাআল্লাহ আজকে 12 নম্বর হাদিসটা আজকে আমরা পড়বো। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যার অর্থ হচ্ছে মিন হুসনি, হুসন অর্থ হচ্ছে সুন্দর, আমরা হুসন বলি, হুসন অর্থ হচ্ছে সুন্দর। তাহলে মিন হুসনি ইসলামিল মারই, মারউন অর্থ হচ্ছে মানুষ বা ব্যক্তি, যে মানব জাতির বা ব্যক্তির ইসলামের সৌন্দর্য থেকে একটি হচ্ছে তার কুহু, ছেড়ে দেওয়া। এখন কি ছেড়ে দিবে? মা, ওই জিনিস, লা ইয়ানিহি, যা অনর্থক, অহেতুক, বা যার প্রতি কোনো ভ্রুক্ষেপ করা হয় না, দৃষ্টি দেওয়া হয় না। তাহলে যে বিষয়ের প্রতি কোনো দৃষ্টিপাত করা হয় না, যেটা অহেতুক, অনর্থক যে কাজ, এ ধরনের কাজ পরিত্যাগ করা, পরিহার করা হচ্ছে ইসলামের একটা অন্যতম সৌন্দর্য। ইসলামের ব্যক্তির ইসলামের সৌন্দর্যগুলোর একটা বড় সৌন্দর্য হচ্ছে এটা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, এই যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তারকুহু মা লা ইয়ানিহি, অনর্থক কথাবার্তা ছেড়ে দেওয়া। তাহলে অর্থটা আমরা বুঝে গেছি। এখন এখান থেকে আমরা শব্দগুলো একটু বোঝার চেষ্টা করি যে এখানে এই বাক্যটা কি হিসাবে আসছে। এখানে দেখুন, প্রথমে যদি আমরা দেখি তাহলে এখানে মিন, মিনটা তো আমরা জানি, মিনটা হচ্ছে হারফুল জার। এরপরে হুসনি, এই শব্দের মাঝে আলো নেই, তানবিনও নেই, তাহলে এটা মুদাফ। আবার ইসলামী, এই শব্দটার মাঝে আল তানবিন নেই, তাহলে এটা যদি হয় মুদাফ, তাহলে এটা হয় মুদাফুন ইলাই। আবার এটার মাঝে আল তানবিন নেই, তাহলে এটা এক বিবেচনায় হয় মুদাফ, আর এক বিবেচনায় মুদাফুন ইলাই। এই যে আল মার ই, সর্বশেষ শব্দ যেটা, এই যে আল মা, এই যে এই শব্দ বিবেচনায় এই পূর্বের শব্দটা হয় মুদাফ, এবং এই শব্দ বিবেচনায় এটা পরেরটা হয় মুদাফুন ইলাই। তাহলে এখানে এই শব্দটা এক, দুইটা বিবেচনায়, এক বিবেচনায় মুদাফ, অন্য বিবেচনায় মুদাফুন ইলাই। তাহলে এই ধরনের শব্দকে বলা হয় মুদাফুন বা মুদাফুন ইলাইহি, এই ধরনের শব্দকে বলা হয়। তাহলে এখান থেকে এটা বুঝে গেলাম আমরা, মিন হুসনি ইসলামিল আর এই ব্যক্তির ইসলামের সৌন্দর্য থেকে, মানে ইসলামের সৌন্দর্য। তাহলে মিন যদি হয় হারফুল জার, তাহলে এই পুরাটা হয়ে যাবে তার মাজরুর। তাহলে জারুন এবং মাজরুন মিলে খবরুন মুকাদ্দামুন, এই যে খবর যেটা, এই খবরটা এখানে মুকাদ্দাম হয়ে যায়। আমরা জানি যে জারুন এবং মাজরুর দ্বারা যখন কোনো সেন্টেন্স শুরু হয়, তখন এরপরের যেটা আসে সেটাকে বলা হয় মুবতাদাউন মুআখখার, এবং এই জার মাজরুর দ্বারা যে আহ, যে বাক্যাংশটুকু হয় এটাকে বলা হয় খবরুন মুকাদ্দাম। তাহলে এটা যদি হয় খবর, তাহলে তার মুবতাদা কোনটা? এই যে তার কুহু, এখানে এই যে আমরা মারফু নাউন এখানে পেয়ে যাচ্ছি, এই তার কুহুটা হচ্ছে মুবতাদা উন মুআখখার। তাহলে তার কুহু, এরপরে যে মা, মাটা হচ্ছে ইসমুল মাউসুল, লা ইয়ানিহি, লা ইয়ানিহি, লা তো আমরা বুঝে গেলাম, লাটা হচ্ছে লা লা নাফি, যেটা না বোঝাচ্ছে। ইয়ানিহি, এই শব্দটি একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে একটু লিখে আমরা এই পূর্ণ হাদিসটা এবং এই শব্দটা এখান থেকে বুঝে তারপর ইনশাল্লাহ আমরা এটা একটু ব্যাখ্যায় আগাবো ইনশাল্লাহ। তাহলে হাদিসের যে সমস্ত মৌলিক যে শব্দগুলো এবং যে মৌলিক যে বিষয়গুলো, এগুলো আমরা বুঝে গেলাম আলহামদুলিল্লাহ। এখন এই হাদিসের তারকিবগত যে অবস্থান, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এখান থেকে এই দুইটা জিনিস আমরা ক্লিয়ার হলাম।
আচ্ছা, হ্যাঁ। তো এই যে এই পর্যন্ত একটা জিনিস, তার মিন হোসনি ইসলামিল মারই, এবং এই পরেরটা, এই পুরাটা হয়ে যাবে মুবতাদা উন মুআখখার, খাবারুন মুকাদ্দাম মুবতাদা উন মুআখখার। তাহলে এখানে যে মা, তার কুহু, মাটা যে পাচ্ছে, এই যে মা, এই মাটা কি বলা হয়? ইসমুল মাউসুল। মা হচ্ছে ইসমুল মাউসুলি। তাহলে মা যদি হয় ইসমুল মাউসুল, আমরা জানি ইসমুল মাউসুলের পরে একটা সেন্টেন্স থাকে, ওই সেন্টেন্স বা জুমলাকে বা সিলাতুল মাউসুল বলা হয়। তাহলে এরপরে আমরা দুইটা শব্দ আছে, একটা হচ্ছে লা, এই যে লা, লাটা হচ্ছে নাফিয়াতুন। নাফিয়াতুন মানে যে শব্দটা নাবাচক বোঝায়, একে বলে নাফিয়া বলে। এরপরে যে ইয়ানিহি, যে শব্দটা, এই ইয়ানিহি, এই ইয়ানিহি, এটার রুট হচ্ছে, এটা একটা ভার্ব আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা রুট হচ্ছে আইন নুন এবং ইয়া। তাহলে আইন নুন ইয়া থেকে যদি আমরা দত প্যাটার্ন থেকে শব্দটা ব্যবহৃত হয়, দরা বা ইয়াদরির মতো করে মিলাই, তাহলে কি হবে? আনা মূলত হয়ে যাবে আনা ইয়া। এরপরে ইয়া এখানে আসছে, তার পূর্বে জবর, এই জন্য ইয়াটা হয়ে যাবে আলিফে মাকসুরা, আনা পেলাম। এরপরে আমরা পাচ্ছি ইয়া আনি ইউ হয়, যদি আমরা ইয়া দরিবুর মতো মিলাই তাহলে হয় ইয়া নি, এবং এরপরে ইয়া, ইয়া আনি ইউ। এখন আমরা জানি কাসরার পরে ইয়ার উপর যদি দম্মা থাকে, তাহলে এই দম্মা পড়া হয় না, বরং ইয়াটাকে সুকুন করে ফেলা হয়। এই জন্য শব্দ হয়ে যাচ্ছে ইয়া আনি, ইয়া আনি। এরপরে একটা এখানে হা দমির ব্যবহার করা হয়েছে, এই দমিরটা হু থেকে হি হয়েছে, কেন আমরা জানি যে হু, এই যে চারটা দমির যেগুলো রয়েছে, হু, হুমা, হুম এবং হুন্না, এই চারটা দমিরের পূর্বে যদি, ইমিডিয়েট পূর্বে যদি সুকুন যুক্ত ইয়া অথবা আলিফে মাকসুরা অথবা কাসরা আসে ইমিডিয়েট পূর্বে, তাহলে এই শব্দগুলো তখন হু থেকে হি হয়ে যায়, হুমা থেকে হিমা হয়ে যায়, এবং হুম থেকে হিম, হুন্না থেকে হিন্না হয়। তাহলে এই যে মূলত এটা ছিল হু, এখানে হি কেন হলো? কারণ তার পূর্বে এখানে সুকুনযুক্ত ইয়া চলে আসছে, এই যে ইয়াটা সুকুনযুক্ত হয়েছে এই জন্যে। এটা বুঝতে পেরেছি আমরা, হিটা কেন হইলো এটা আমরা বুঝে গেলাম। এখন আনা ইয়া আনি অর্থ হচ্ছে দৃষ্টিপাত করা, কোনো কিছুর দিকে তাকানো, দৃষ্টিপাত করা বা ভ্রুক্ষেপ করা। তাহলে এর শুরুতে যখন লা যুক্ত হলো, লা অর্থ হচ্ছে না, তাহলে অর্থটা দাঁড়ালো এরকম, লা ইয়ানি মানে যে বিষয়ের প্রতি ভ্রুক্ষেপ করা হয় না। তাহলে মা হলো ইসমুল মাউসুল, এবং লা ইয়ানিহি এটা ফেল, এবং তার মাঝে হুয়া দমির মুস্তাতির ফাইল। এই ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে মা ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। তাহলে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে তখন এই যে তারকুহু, এর আরেকটা খবর এখানে এটা। তাহলে এখানে এটা হচ্ছে খাবারুল মুকাদ্দাম, এবং তারকুহু, এটা এই তারকুন, যে তারাকা ইয়াতরুকু, এর একটা অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, পরিহার করা। তাহলে তারকুহু এটা হচ্ছে মাসদার, তারাকা ইয়াতরুকু তারকুন। এইভাবে আমরা একটু দেখি, তারাকা এর মুদারি হয়ে যায় ইয়াতরুকু, তারাকা ইয়াতরুকু এর মাসদার হয়েছে তারকুন। এই তারকুন, তারকুন হচ্ছে মাসদার মানে পরিহার করা। তাহলে মাসদার গুলো আমরা জানি তার ফেইলের মতো আমল করা, অর্থাৎ ফেইল যেরকম তার ফাইলকে মারফু বানায় এবং তার ইসিমকে মানসুব বানায়, এরকম এই মাসদার গুলো এরকম আমল করে। তাহলে তার কুহু কি ছেড়ে দিবে, এই যে মা লা ইয়ানিহি অনর্থক কথাবার্তা। তাহলে তখন এই যে তারকুহু এটা হচ্ছে মাসদার, আর মা লা ইয়ানিহি এটা ফি মাহাল্লি রাফইন, এরপরে হুটা হচ্ছে ফি মাহাল্লি নাসবিন মাফুল। তাহলে এই এই ফেল ফাইল এবং মাফুল মাসদারের মতো, যেহেতু মাসদার যেহেতু তার ফেলের মতো আমল করবে, এই জন্য এটা একটা সেন্টেন্স, এটা হচ্ছে খাবারুন মুকাদ্দাম, এবং পূর্বেরটা হয় মুবতাদাউন মুআখখার। তাহলে এখানে অনর্থক কথাবার্তা কেন বলা হয়েছে? কারণ যে কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ করা হয় না, তাকানো হয় না, দৃষ্টিপাত করা হয় না, এই ধরনের কথাকে অনর্থক কথাবার্তা হয় বলা হয়, এই জন্য এটাকে বলা হয় লা ইয়ানিহি বলা হয়েছে হাদিসের ভাষায়। তাহলে এখান থেকে আমরা এই শব্দগত এবং এই বাক্যের পূর্ণ যে তার্কিবগত অবস্থান, দুইটা বিষয় দেখার পর ইনশাআল্লাহ এখন আমরা একটু দেখবো যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যে ইসলামে অনর্থক কথাবার্তা এগুলো ছেড়ে দেওয়া
বলা হচ্ছে একটা সৌন্দর্য। এখন এই অনর্থক কথাবার্তা কোনগুলো, এগুলোকে আমাদেরকে জানতে হবে যে অনর্থক কথাবার্তা, এই অনর্থক কথাবার্তাগুলো কি, কোন ধরনের কথাকে অনর্থক কথা বলা হয়, এবং কোন ধরনের কথাবার্তাকে ইসলামে বৈধ করা হয়েছে, এবং কোন ধরনের কথাবার্তাকে ইসলামে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। তাহলে আমরা সাধারণভাবে আমাদের কমন সেন্স থেকে এটা বুঝতে পারি যে অনর্থক কথাবার্তা মানে এমন কিছু কথাবার্তা, যেই কথাবার্তাগুলো আমাদের পার্থিব জীবনে, আমাদের এই দুনিয়াতে এবং আখেরাতে এই কোনো অবস্থাতেই আমাদের এইগুলো কাজে আসে না। আখেরাতেও কথাগুলো কাজে আসে না, দুনিয়ার জন্যও কোনো কিছু কথা এগুলো কাজে আসে না, এমন কথাগুলোকে বলা হয় অনর্থক কথাবার্তা। এই ধরনের কথাকে পরিহার করা, এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। ইসলামের বিধান হচ্ছে এই ধরনের কথা পরিহার করতে হবে। এখন কথা হচ্ছে তাহলে আমরা কোন ধরনের কথাবার্তা বলবো। আমাদেরকে বলতে হবে হচ্ছে যে ধরনের কথাবার্তা ইসলামে জায়েজ এবং আমার জন্য যেটা উপকারী, যেটা আমার দুনিয়াতে উপকার হবে এবং আমার মৃত্যুবরণ করার পরও যেটা আমার উপকারে আসবে, এমন কথা আমাদেরকে বলতে হবে। অন্যান্য যে সমস্ত কথা একটু অহেতুক কথাবার্তা, যেগুলো থেকে আমরা অনেক সময় একটু মজা পাই, কিন্তু এটা আমার দ্বারা তেমন কোনো ফায়দা নাই, এর মাঝে দুনিয়াতেও ফায়দা নাই, আখেরাতেও ফায়দা নাই, এই ধরনের কথাকে আমাদেরকে পরিহার করতে হবে। তো মুফাসসিরিনে কেরাম এই ধরনের কথাকে পরিহার করার জন্য একটা সুন্দর কৌশল তারা বলে দেন যে ইসলামের একটা বিধান রয়েছে, এটাকে বলা হয় মুরাকাবা। রাকাবা ইরাকিবু মুরাকাবাতুন। এর অর্থ হচ্ছে কোনো কোনো কিছুকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে কোনো কিছু বোঝার চেষ্টা করা। রাকাবা, এই যে ফর্ম 3 থেকে কাতালার মতো, র কাবা, এর মুদারে হয় ইউরাকিবু, এর মাসদার মুকাতালাতুনের মতো মুরাকাবাতুন। মুরাকাবাতুন, রাকাবা ইউরাকিবু মুরাকাবাতুন অর্থ হচ্ছে খুব মনোযোগ দিয়ে কোনো কিছু চিন্তা করা, খুব মনোযোগ দিয়ে কোনো কিছু ভাবা। এই যে মুরাকাবা, এই মুরাকাবার মাধ্যমে আমরা অহেতুক যে সমস্ত কথা, মালা ইয়ানিহি যে কথাগুলো, এই কথাগুলোকে আমরা পরিহার করতে পারবো কিভাবে। যেমন আমি খুব চিন্তা ভাবনা করে গভীর মনোযোগ দিয়ে আমি সবসময় এরকম চিন্তা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন যে আমি কি কি ধরনের কথাবার্তা বলতেছি, কি কথা আমি শুনতেছি, কোন কাজগুলো করতেছি, এগুলো আল্লাহ আমাকে সবসময় পর্যবেক্ষণ করেছেন। তাহলে এরকম ভাবে যদি আমরা সবসময় আল্লাহ তাআলাকে মুরাকাবা করি, তখন আমরা এই ধরনের অনর্থক কাজগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। অনেক সময় আমরা এমন অনেক গল্প গুজব করে, আমরা হয়তো বা দু তিনজন মিলে গল্প করতেছি কিন্তু আমরা বলতেছি অন্য কেউ শুনতেছে না, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সবকিছু শুনতেছেন, এর মুরাকাবা, এর বিশেষ যে মনোযোগ রয়েছে, এই বিশেষ মনোযোগের মাধ্যমে যদি আমরা এই বিষয়টা সবসময় আমরা অনুধাবন করি, তাহলে এখান থেকে আমরা মূল বিষয়টা বুঝতে পারবো যে আমাদেরকে অনর্থক কথাবার্তা বলা যাবে না। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা কথা হচ্ছে আহ, আমরা জানি যে আমরা যে সমস্ত কথা যাই আমরা মুখ থেকে বলি না কেন, এই সবগুলো আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন। তো লাফাজা ইয়ালফিযু আমরা অর্থ জানি, অর্থ হচ্ছে উচ্চারণ করা। মা ইয়ালফিযু মিন কাউলিন, এই যে মা ইয়ালফিযু মিন কাউলিন, মা মানে হচ্ছে যা, ইয়ালফিযু মিন কাউলিন যা সে মুখ থেকে উচ্চারণ করে, অর্থাৎ মুখে যা কিছু উচ্চারণ করে, ইল্লা লাদাইহি, ইল্লা লাদাইহি, ইল্লা লাদাইহি মানে তবে তার নিকট রয়েছে করিবুন আতীদ। করিবুন আতীদ শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত কিছু ফেরেশতা যারা সুন্দরভাবে সবকিছু লিপিবদ্ধ করে রাখেন। ইল্লা লাদাইহি রকিবুন আতীদুন। এই যে রকিবুন এবং আতিদুন শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত ফেরেশতা আছে, এখানে আতিদ হবে, আদিদ হয়ে গেছে, আতিদুন, যে সমস্ত ফেরেশতাগণ সবকিছু লিখে রাখেন তাকে বলা হয় রকিবুন এবং আতিদুন। তাহলে যা কিছু আমরা মুখে উচ্চারণ করি বা যা কিছু আমরা বলার চেষ্টা করি, এই সবগুলোই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সবকিছু লিপিবদ্ধ করে রাখেন। সুতরাং এই দুই ধরনের মুরাকাবা যদি আমরা আমাদের সামনে রাখি, তাহলে আমরা এই ধরনের অনর্থক বা অযথা যে সমস্ত কাজগুলো রয়েছে, এই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো।
এখন এই ধরনের কাজ অনেক সময় আমরা কথাবার্তা বলি, কথাবার্তার মধ্যেও হয়ে থাকে। আমরা অহেতুক যে সমস্ত পড়াশোনা আছে, যে সমস্ত পড়াশোনা আমার ইহকালে বা পরকালে কাজে আসবে না, এই সমস্ত কথাবার্তাও পড়াশোনাও এই মা লা ইয়ানিহি এর অন্তর্ভুক্ত হবে। কারণ মা লা ইয়ানিহি এটা একটা ব্যাপক শব্দ। সুতরাং এই শব্দটার মাঝে যে সমস্ত অনর্থক কাজ, কথাবার্তা, অনর্থক বস্তু, জিনিস সবগুলো ইনক্লুড হবে। এজন্য আমরা এই ধরনের সব ধরনের অনর্থক কথাবার্তা থেকে ইনশাল্লাহ আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে এরকম অনর্থক কাজ রয়েছে, যে সমস্ত অনর্থক কিছু কথা রয়েছে এরকম, এটার দ্বারা তেমন কোনো ক্ষতি হয় না। ইসলামেরও কোনো ক্ষতি হয় না, পরকালেরও আমার কোনো কিছু ক্ষতি হয় না। তবে এটাও গর্হিত বা এটাও আমাদেরকে পরিহার করতে হবে। কেন? কারণ অন্তত আমার যদি ইসলামের কোনো ক্ষতি না হয় বা আমার ইহকালীন জগতেও যদি কোনো ক্ষতিগ্রস্ত আমরা না হই, তবে আমাদের একটা জিনিস তো অবশ্যই নষ্ট হচ্ছে, আমাদের সময় নষ্ট হচ্ছে। সময় মানুষের একটা মূল্যবান সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সময় সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। সুতরাং আমরা যেন ওই জিজ্ঞাসার সময় যেন আমরা সঠিক উত্তরটা দিতে পারি, এজন্য আমরা এই যে অনেক সময় গল্প গুজব করে, এমন কিছু গল্প গুজব করি যেগুলো আমার ইহকালে এবং পরকালের জন্য ক্ষতিকর না, তবে সময় নষ্ট হচ্ছে, এই সময় কেউ নষ্ট করা যাবে না। তাহলে এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পারলাম, এবং এই হাদিস থেকে আমাদের যে শিক্ষণীয় যে বিষয়গুলো থাকবে, এগুলো হচ্ছে যে ইসলামে যেমন যে সমস্ত অনর্থক, অপ্রয়োজনীয় এবং কাজ এবং কথা রয়েছে, এগুলো থেকে আমাদেরকে পরিহার করতে হবে। অপ্রয়োজনীয় কাজ এবং কথাবার্তা থেকে আমাদেরকে পরিহার করতে হবে, এবং প্রয়োজনীয় যে সমস্ত কথা, এগুলোকে অনুধাবন করতে হবে, মুরাকাবার মাধ্যমে অনুধাবন করে এই এই সমস্ত কথাবার্তা আমরা পরস্পরেও বলবো এবং অন্যকে বলার জন্য উৎসাহিত করব। এই মেসেজটা আমরা এই হাদিস থেকে পেলাম। হাদিসের অর্থটা আবারও বলছি, মিন হুসনি ইসলামিল মারই, ব্যক্তির ইসলামের সৌন্দর্য থেকে, তারকুহু মা লা ইয়ানিহি, একটা হচ্ছে যে সেটাকে পরিহার করা। মা লা ইয়ানিহি, যে কাজ আছে এই কাজগুলোকে পরিহার করে চলা, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এখান থেকে আমরা এই মেসেজটা পেলাম যে আমাদেরকে যে সমস্ত কাজ অহেতুক, এগুলো পরিহার করতে হবে, এবং যেগুলো আমাদের ইহকাল এবং পরকাল এই উভয় কালে আমাদেরকে বেনিফিট দিবে, আমরা এই সমস্ত যে সকল কাজ থেকে বেনিফিটেড হব, এগুলো আমাদেরকে করতে হবে। এই ছিল এই হাদিস। আলহামদুলিল্লাহ, এই হাদিসটা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ। শুকরিয়া। এই হাদিসে কোনো প্রশ্ন আছে আপনাদের? ওকে। না। এরপরের হাদিসটা আমরা দেখি, খুবই সুন্দর একটা হাদিস। এরপরের হাদিসটা খুবই চমৎকার হাদিস এটাও। আন আবি হামজাতা আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু আনহু খাদিমি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিমি রাসূলিল্লাহি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবক। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন, সেবা করতেন। এই যে আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের একজন সেবক ছিলেন, খাদেম ছিলেন। তিনার থেকে হাদিস তিনি বলতেছেন, আনিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, আমানা ইউমিনু অর্থ হচ্ছে ঈমান আনয়ন করা। আমরা ওই যে ফর্ম 4 থেকে শব্দ হয় ঈমানুন, অর্থ হচ্ছে ঈমান আনয়ন করা। তাহলে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হবে না, ঈমান আনতে পারবে না, মানে কি মুমিন হবে না, হাত্তা, তবে যতক্ষণ পর্যন্ত, ইউহিব্বা লি আখিহি, তার ভাইয়ের জন্য পছন্দ করবে, মা ইউহিব্বু লি নাফসিহি, যা সে নিজের জন্য পছন্দ করে, মা ওই জিনিস, ইউহিব্বু লি নাফসিহি, তাহলে এখানে মা, এই মাটাও ইসমুল মাউসুল, ইউহিব্বু লি নাফসিহি, যে নিজের জন্য যা সে পছন্দ করে, তার অপর মুসলিম ভাইয়ের জন্য যদি ওই বিষয়টা সে পছন্দ না করে, এই পছন্দ না করা পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাহলে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে মেসেজটা দিলেন, যে মুমিন, কোন ব্যক্তি মুমিন হওয়ার জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সে নিজের জন্য যা পছন্দ করবে, তার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে, তাই না? এই হাদিস থেকে আমরা এই দুইটা বিষয় বুঝতে পারি। লা ইউমিনু আহাদুকুম, জি ইউমিনু এটা ফেলুল মুদারিউন বুঝে গেছি আমরা। এরপরে লাটা আগের মতো লা নাফি, লা ইউমিনু এর জন্য হচ্ছে ঈমান আনয়ন করবে না, মানে কি মুমিন হতে পারবে না। আহাদুকুম, এই যে আহাদু এটা হচ্ছে ফেল, এবং কুমটা
মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই যে এই ইউমিনু এই ভার্বের ফাইল। তাহলে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না। এই যে হাত্তা, এই শব্দটা হাত্তাটা সাধারণত চারটা চার ভাবে ব্যবহার হয়। কখনো হাত্তাটা হারফুন নাসিবা, অর্থাৎ ফেলে মুদারেকে নসব প্রদানকারী হিসাবে আসে। আমরা জানি ফেলে মুদারেকে নসব প্রদানকারী অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে একটা হাত্তা। এই হাত্তার পরে আন উজ্জ থেকে তখন ফেলে মুদারেকে মানসুব বানিয়ে দেয়। তাহলে হাত্তা এটা হচ্ছে নাসিবা, একটা হচ্ছে নাসিবা যেহেতু ফেলে মুদারেকে মানসুব বানায়। আর হচ্ছে হাত্তা, এটা হারফুল জার হিসাবে আসে, তখন তারপরে যে নাউন সেটাকে মাজরুর বানায়। যেমন আমরা এই যে বলেছিলাম যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তাদেরকে বলা হবে সালামুন, যে হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে এই আচ্ছা, এখানে সালাম এটা তখন জান্নাতের অর্থে না অন্য অর্থে আসছে। এখানে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই যে সূর্য উদয় পর্যন্ত এটা তোমাদের জন্য সালাম, শান্তি। তাহলে হাত্তা মাতলাই, এই যে এখানে কাসরাটা দিয়েছে এই হাত্তা এসে, তাহলে এখানে যে আমরা হাত্তা পাচ্ছি যেহেতু তার পরবর্তী যে ফেলে মুদারে, এই ফেলে মুদারেকে মানসুব বানিয়ে দিল, তাহলে এখানে হাত্তাটা হচ্ছে নাসিবাতুন লিল ফেলিল মুদারে, ফেলে মুদারেকে নাসিবা বানিয়ে দিল। তাহলে ইউহিব্বু এটা হচ্ছে ফেলুন মুদারিউন মানসুবুন। এরপর লি আখিহি জার মাজরুর মিলে মুতাআল্লিক ইউহিব্বু এই যে ফেলের সাথে। এরপরে মা ইসমুল মাসুল, আবার ইউহিব্বু লিনাফসিহি, ইউহিব্বু ফেল লিনাফসিহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে লি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক এই ইউহিব্বু ফেলের সাথে। তখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে এই যে মা ইসমুল মাসুল যেটা ছিল, মা ইসমুল মাসুলের সিলাতুল মাসুল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই হাদিস থেকে যে মেসেজটা আমরা পেলাম সেটা হচ্ছে যে আমাদেরকে মুমিন হওয়ার জন্য, যদি আমরা মুমিন হতে চাই তাহলে আমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের অপর ভাইয়ের জন্য আমাদেরকে সেই বিষয়টাই খুঁজতে হবে যেটাকে আমরা আমার নিজের জন্য আমি যেটা পছন্দ করি। এখন এখান থেকে দুইটা এই হাদিসের যে বাক্য রয়েছে, বাক্য থেকে আমরা পরিবর্তনগুলো পেয়ে যাব। এখানে বলা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম, ইউমিনু মনে রাখতে হবে ইউমিনুর সাথে ঈমানের একটা সম্পর্ক আছে। আবার এখানে বলা হয়েছে লি আখিহি, তার ভাইয়ের জন্য। তা এখানে আখুন এবং এই ইউমিনু, ঈমান, এই দুইটা শব্দের প্রয়োগ করা হয়েছে। এখন কথা হচ্ছে যে অনেকেই আহ, এরকম আছে যে তার নিজের জন্য সে এরকম কিছু বিষয় সে পছন্দ করে নেয়, যেমন অনেকেই জুয়া খেলা বা এই মদ পান করা অথবা আরো অন্যান্য যে সমস্ত ইসলামে গর্হিত কাজ রয়েছে এগুলো তারা নিজের জন্য পছন্দ করে। অর্থাৎ অনেকেই খুব ঘোরাফেরা পছন্দ করে, সময় নষ্ট করাকে পছন্দ করে। অনেকে এরকম জুয়া খেলা বা মদ পান করাকে পছন্দ করে। তাহলে এর অর্থ কি এই যে এখান থেকে তার অন্য ভাইয়ের জন্য এটাকে তার পছন্দ করতে হবে? এই একটা প্রশ্ন এখানে আসে এই হাদিস থেকে। এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে এখানে ইউমিনু শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ঈমানের দাবি হচ্ছে মুমিনের কাজ হচ্ছে গর্হিত কাজ থেকে সে বেঁচে থাকবে। সুতরাং মুমিন যে নিজের জন্য যা কিছু পছন্দ করবে তার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। সুতরাং মুমিনের কাজ হচ্ছে শরীয়তের সাথে সম্পৃক্ত। শরীয়ত গর্হিত যে যে সমস্ত কাজ রয়েছে এগুলো মুমিনের কাজ না। সুতরাং এই যে মদ খাওয়া অথবা জুয়া খেলা, অযথা সময় নষ্ট করা, অহেতুক কথাবার্তা বলা, এ সমস্ত যে গল্প গুজব করা বিষয়গুলো রয়েছে এগুলো ঈমানের সাথে সম্পৃক্ত না, শরীয়তের সাথে সম্পৃক্ত না। সুতরাং এই লা ইউমিনু এই শব্দ থেকে বোঝা গেল যে যে সমস্ত বিষয় সে নিজের জন্য পছন্দ করবে, কোন বিষয়গুলো যেগুলো শরীয়ত সম্মত, শরীয়তে যেগুলো বৈধতা রয়েছে, এ সমস্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো সে নিজের জন্য পছন্দ করবে এবং এই বিষয়গুলোই তার অন্যান্য যে ভাই রয়েছে তার অন্যান্য ভাইয়ের জন্য পছন্দ করবে। তাহলে যে প্রশ্নটা আসে এবং প্রশ্নের উত্তরটা আমরা পেয়েছি, এই ধরনের একটা প্রশ্ন আসতো তাই না? এখন কথা হচ্ছে এখানে ভাই বা আখুন, আখুন কেন বলা হইলো? এখানে তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি মুসলিমিন বলা যাইতো, তো এখানে লি আখিহি কেন বলা হইলো? এখানে আখুন দ্বারা বোঝানো হয়েছে যে দেখুন, আমরা আমাদের নিজের ভাইয়ের জন্য বা আপন যে যে সমস্ত সহোদর আত্মীয় স্বজন রয়েছে
ভাই বেড়াদার তাদের জন্য যে বিষয়গুলো পছন্দ করি, সাধারণত আমরা নিজের জন্য যে বিষয়টা পছন্দ করি, আমি চাই আমার ভাইও সেই জিনিসটা পাক, তাই না? আমি একটা ভালো জব করি, তাহলে আমি পছন্দ করি কি আমার ভাই একটা ভালো সৎভাবে একটা জব করুক, এটা আমরা পছন্দ করি। আমি একটা সুন্দর জিনিস শিখলাম বা কোনো একটা ভালো কিছু আমি খেলাম, তাহলে তখন আমি পছন্দ করি কোনো একটা ভালো পোশাক আমি পরতেছি, আমি তখন আমার যদি ছোট ভাই থাকে বা আমার যে আপন ভাই সহোদর ভাই রয়েছে, আমি আমার ভাইয়ের জন্য সেই জিনিসটা কামনা করি। এই জন্যই এখানে এই আখি, এই শব্দটা এখানে মুসলিমিন শব্দ ব্যবহার না করে আখুন শব্দ ব্যবহার করা হয়েছে। কেন? কারণ মানুষ নিজের ভাইয়ের আপন সহোদর ভাইয়ের জন্য যে বিষয়টা পছন্দ করবে, সেজন্য তার নিজের জন্য যে বিষয়টা পছন্দ করে, এরকম আপন ভাইয়ের জন্য যেন সেই রকম বিষয়টা পছন্দ করে। এখানে যদিও লি আখিহি বলা হয়েছে, অন্যান্য হাদিসে আবার অন্যান্য এই তিরমিজি শরীফের অনেক হাদিস রয়েছে, নাসাই শরীফের অনেক হাদিস, ওই জায়গায় বলা হচ্ছে আহিব্বা লিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা। তাহলে লিন নাস বলা হয়েছে, এখানে লি আখিহি বলা হয় নাই। মানুষের জন্য তাই পছন্দ করবে যা তুমি নিজের জন্য পছন্দ করো। তাহলে নিজের জন্য যেটা পছন্দ করবে তার আপন ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে পারে, সমস্ত মানুষের জন্য এই বিষয়টাই পছন্দ করতে হবে। এখানে ভাই এই জন্য ব্যবহার করা হয়েছে, ভাই ব্যবহার করে মানুষ তার নিজের পছন্দটাকে অন্যের জন্য যেন পছন্দ করে, সেটাকে উৎসাহিত করা হয়েছে যেন তার ভাইয়ের জন্য সেই বিষয়টাই পছন্দ করে। বুঝতে পারলেন? এই জি হাদিসের স্যার, বুঝতে পেরেছি। এই হাদিসের বিষয়টা আমরা বুঝতে পারলাম। জি জি জি, স্যার। বুঝা গেছে। আগান। এরপরে আমরা এখান থেকে এই হাদিসের এই অংশটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা পরের হাদিসটা দেখি আমরা। লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা ইল্লা বিইহদাই সালাস। এখানে বলা হচ্ছে হাল্লা ইয়াহিল্লু অর্থ হচ্ছে হালাল হওয়া, মানে কোনো কিছুকে জায়েজ মনে করা, হালাল মনে করা। এই হালাল বা কোনো কিছু জায়েজ হিসাবে মনে করা, এটা এখানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে লা ইয়াহিল্লু দামিম রিইম মুসলিমিন। এই যে মুসলিম ব্যক্তির রক্ত লা ইয়াহিল্লু হালাল নয়, হালাল হবে না। তবে কখন হালাল হবে? ইল্লা বিইহদাই সালাসিন, এই তিনটার কোনো একটা কারণ যদি পাওয়া যায়। এই তিনটা কারণ নিচে দেওয়া হচ্ছে, এই তিনটার কোনো একটা কারণ যদি কোনো মুসলিমের মাঝে পাওয়া যায়, তখন তার রক্ত বা তাকে হত্যা করা, তার রক্ত অন্য অন্য মুসলমানদের জন্য হালাল হিসেবে পরিগণিত হয়। একটা হচ্ছে আস-সাইয়্যিবু আজ-জানি। আস-সাইয়্যিব মানে হচ্ছে বিবাহিত যে সমস্ত মহিলা রয়েছে তাদেরকে বলা হয় আস-সাইয়্যিব। আস-সাইয়্যিবু জানি, বিবাহিত মহিলা যদি কোনো আহ, ব্যভিচারী কাজ করে, যে সমস্ত এই ব্যভিচারী বা জিনার যে কাজ রয়েছে, এই জিনা করে, তাহলে বিবাহিত মহিলা যদি জিনা করে, ওই মহিলাকে তার রক্ত একজন কাজী তখন নির্দেশ দিয়ে তার রক্তকে এবং তাকে হত্যা করা বা যে ইসলামের যে বিধান রয়েছে তাকে হত্যা করা, সেই বিধান অনুযায়ী তাকে হত্যা করা হালাল হবে। ওয়ান নাফসু বিন নাফসি, এখানে ওয়ান নাফসু এবং বিন নাফসি বলা হচ্ছে। ওয়ান নাফসু বিন নাফসি, যে নাফস এর বিনিময়ে নফস, অর্থাৎ অযথা যদি অন্যায়ভাবে কোনো মুসলিমকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে থাকে, তাহলে যে হত্যা করলো তার যে নফস, তার যে আত্মা রয়েছে, তার আত্মাকেও, তার যে আত্মা, এটাকেও তখন হত্যা করা হালাল হয়ে যাবে। এটা বলা হলো যে অন নাফসু বিন নাফসি, যে আত্মার বিনিময়ে আত্মা দেওয়া বা হত্যার বিনিময়ে হত্যা, অন্যায়ভাবে যদি হত্যা করে থাকে তাহলে এটা আসবে। আর যদি ন্যায়সঙ্গত ভাবে কোনো কারণে হত্যা করে থাকে, তখন কিন্তু এটা আসবে না, তখন তাকে হত্যা করাটা হালাল হবে না, বরং এটা অন্যায় হবে। এরপরে 3 নাম্বার অত্তারিকু লিদীনিহি। অত্তারিকু, তারাকায়াত্রিকু, আমরা যেটা একটু আগে পড়ে আসলাম, অর্থ হচ্ছে পরিহার করা, পরিত্যাগ করা। তাহলে এখান থেকে অত্তারিকু অর্থ হচ্ছে পরিহারকারী বা পরিত্যাগকারী, লিদীনিহি তার দিনকে, তার দিনকে পরিহারকারী, যে যে ব্যক্তি তার দিনকে ইসলামকে পরিহার করলো, এমন ব্যক্তিকেও হত্যা করা ইসলামে বৈধতা রয়েছে। ওয়াল মুফারিকু লি জামাআতিহি, এই যে মুফারিক, ফারাকা ইউফারিকু অর্থ হচ্ছে পরিহার করা, এটার অর্থ হচ্ছে পরিহার করা, কোনো দলকে ছেড়ে দেওয়া, কোনো কিছুকে ছেড়ে দেওয়া হয় মুফারিক। এখান থেকে যে মুকাতিলের মতো শব্দ হয় মুফারিকু,
ওয়াল মুফারিকু, এবং পরিত্যাগকারী বা ছেড়ে ছেড়ে দেনওয়ালা, লিল জামাআতি, কোনো একটা জামাআত বা কোনো একটা ঐক্যবদ্ধতাকে, জামাআত হতে যে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, যে ব্যক্তিটা জামাআত হতে পৃথক হয়ে যায়, তাকে হত্যা করা এবং তার দিন থেকে যে চলে গেল এমন ব্যক্তিকে হত্যা করার ইসলামী বৈধতা রয়েছে। তাহলে এখান থেকে আমরা এই হাদিস থেকে তিনটা বিষয় বুঝতে পারলাম, যে একজন মুসলিম একজন মুসলিমকে হত্যা করা বা তার যে রক্ত, এটা হালাল কখন হবে? যখন এই তিনটা বিষয় তার মাঝে পাওয়া যাবে। আসাইয়িবু জানি, যে কোনো বিবাহিত মহিলা যদি ব্যভিচার করে, জিনা করে, এমন মহিলাকে সঙ্গে সার করে পাথর নিক্ষেপ করে, এই হত্যার বিধান ইসলামে রয়েছে। অন নাফসু বিন নাফসি, যে যদি ন্যায়সঙ্গতভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয়, তাহলে ওই হত্যাকারী যে কাতেল রয়েছে, সেই কাতেলকে হত্যা করা। ও তারিকু লিদীনিহি ওয়াল মুফারিকু লিজামাআতি, তাহলে তার দিনকে যে পরিত্যাগ করলো এবং যে জামাআত থেকে পৃথক হয়ে গেল, এই তিন শ্রেণীর ব্যক্তিকে ইসলামে হত্যা বা তার রক্ত বৈধতার বিষয় রয়েছে। তাহলে এখান থেকে আমরা এই মেসেজটা পেলাম, এটা আমরা ক্লিয়ার, জি এই স্যার। হাদিসটা ক্লিয়ার বুঝতে পারলাম। ওস্তাদ, ব্যভিচারী পুরুষের ক্ষেত্রে কি আলাদা কোনো নির্দেশ রয়েছে? হ্যাঁ, পুরুষের জন্য এরকম নির্দেশ রয়েছে এখানে, যদিও জানি মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে, তবে পুরুষের জন্য ইসলামে এ ধরনের, যদি ব্যভিচার করা হয় তাহলে পুরুষের জন্য এ ধরনের বিধান রয়েছে, যে তখন কাজী সাহেব তার ব্যাপারে সিদ্ধান্ত দেবে, ইসলামিক যে কাজী বিচারক রয়েছে তার ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিবেন যে তাকে কোন ধরনের হত্যা করা হবে। তবে মহিলাদের ক্ষেত্রে এ ধরনের হত্যার বিধান রয়েছে, যে তাকে একদম এই গলা পর্যন্ত একটা কোনো একটা জায়গায় তাকে এই পর্যন্ত গলা পর্যন্ত কোন মাটিতে পুঁতে তারপর তাকে সঙ্গে সার করা হবে। এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এই ধরনের বিধান। পুরুষের জি জন্য স্যার। ভিন্ন বিধান রয়েছে, তখন সেগুলি ইসলামিক কাজী বা ইসলামিক বিচারক যে রয়েছে তিনি এই ধরনের বিধান দিবেন। বুঝতে পারলেন স্যার? জাযাকাল্লাহু খাইর। জি স্যার। শুকরিয়া। এরপরে এখান থেকে আমরা এই 15তম হাদিসটা দেখি। আমরা এখান থেকে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, মান কানা ইউমিনু বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান রাখে, যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে। তাহলে যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে কি করবে? ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। ফালইয়াকুল, তার বলা উচিত, খায়রান, ভালো কথা। আউ লিয়াসমুত, অথবা সে যেন চুপ থাকে। তাহলে এখান থেকে মান তো আমরা পেয়ে গেলাম, মান হচ্ছে হারফুস শর্ত, এরপরে যে কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, এটা হচ্ছে শর্ত, এবং এই যে ফাল ইয়াকুল, এটা হচ্ছে জওয়াবুশ শর্ত। তাহলে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিইউসমিত, তাহলে দুই ধরনের কাজটা কি করতে হবে, হয়তো সে ভালো কথা বলবে অথবা চুপ থাকবে। যদি ভালো কথা সে না বলতে পারে, খায়ের না করতে পারে, তাহলে সে কি থাকবে? চুপ থাকবে। হয়তোবা চুপ থাকতে হবে, তার মানে ভালো কথা বলতে হবে একটা। আরেকটা বলেছে ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আবারও সেই কথাকে রিপিট করলো, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান রাখে, ফাল ইউকরিম জারাহু, এই যে জারুন শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী। ফাল ইউকরিম, আকরামা ইউকরিমু, এখান থেকে ফাল ইউকরিম, তার উচিত সম্মান করা, জারাহু, তার প্রতিবেশীকে। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপর ঈমান রাখে, একটা হচ্ছে সে সৎ কথা বলবে, ভালো কথা বলবে অথবা চুপ থাকবে, আর একটা হচ্ছে সে তার প্রতিবেশী যে রয়েছে তাকে সম্মান করবে। আবারও একই বিষয়টা রিপিট করে বলা হচ্ছে, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল কিয়ামতের দিবসের উপর বিশ্বাস রাখে, ফালইউকরিম দাইফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। দয়ফুন শব্দের অর্থ হচ্ছে মেহমান, যার অর্থ হচ্ছে প্রতিবেশী। তাহলে প্রথমে বলা হলো প্রতিবেশীকে সে যেন সম্মান করে, এরপরে এখানে বলা হলো দয়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। তাহলে এখানে দুইটা বিষয়, যে প্রথম কথা হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর বিশ্বাস রাখবে,
সে ভালো কথা বলবে অথবা সে চুপ থাকবে। এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে আমরা যে সমস্ত কথাগুলো বলি, এই কথাগুলো, এর মধ্যে সর্বোত্তম কথা হচ্ছে ভালো কথাই, ভালো কথাগুলো বলতে হবে। এই যে ফালিয়াকুল খায়রান, এই এই অংশটুকু থেকে এই মুহাদ্দিসিনে কেরাম এই কথাগুলোকে তিন ভাবে ভাগ করেন। অর্থাৎ তারা বলেন যে তাহলে কথা হচ্ছে তিন ধরনের কথা রয়েছে। এই তিন ধরনের কথাগুলোর কি কি বিধান, এগুলো একটু আমরা দেখি। প্রথম কথা হচ্ছে এমন কথা, যে কথাগুলো কালামুন, মানে হচ্ছে কথা, আমরা জানি যে কালামুন এমন কথা, যে কথা হচ্ছে খয়রুন। তাহলে কালামুন খয়রুন, উত্তম কথা। এক নাম্বার কালামুন খয়রুন অর্থ হচ্ছে উত্তম কথা। দুই নাম্বার তারা বলেন কালামুন শাররুন, অর্থ হচ্ছে খারাপ কথা, মন্দ কথা, কালামুন শার। তিন নাম্বার বলেন কালামুন মুবাহুন, কালামুন মুবাহুন, মুবাহ শব্দের অর্থ হচ্ছে বৈধ। কালামুন মুবাহুন, বৈধ কথা। লা খায়রুন, লা খায়রুন, তবে এটা ভালো কথা না। বৈধ রয়েছে, লা খায়র, সেখানে কোনো কল্যাণকামিতা নাই, তবে এই কথা বৈধ, কথা বলা বৈধ। তাহলে কালামুন খায়র কোনটা? যে একদম ভালো কথা, এর চেয়ে কোনো ভালো কথা হতেই পারে না। এই ধরনের কথা বলতে তারা বলেন যে এই ধরনের কথাবার্তা হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা, জিকির আজকার করা, ইসলামের দাওয়াত দেওয়া, এ সমস্ত যে সমস্ত কথাগুলো রয়েছে, এগুলো হচ্ছে বৈধ কথা। সুতরাং এ সমস্ত কথা বলার এটা হচ্ছে উত্তম চুপ থাকার চেয়ে। দুইটা কথা বলা হলো, হয়তো বা সে বলবে অথবা চুপ থাকবে। তাহলে কালামুন খয়ের যেটা, এই কালামুন খয়ের এর বিধান হচ্ছে এই সমস্ত কথাবার্তার ক্ষেত্রে চুপ থাকার থেকে বলাটাও বৈধ, চুপ থাকার থেকে বলাটা বৈধ। আর কালামুন শাররুন যেগুলো রয়েছে, যে সমস্ত কথাবার্তাগুলো মন্দ, এগুলোর মধ্যে কোনো খায়ের নেই এবং এগুলো মুবাহ না, এগুলো বলাও বৈধতা নেই। এ সমস্ত কথাবার্তা হচ্ছে যেমন অন্য কারো গীবত করা, কারো নিন্দা করা, তার অজান্তে তার গোপন কোনো কথাকে অন্যের কাছে বলে দেওয়া, এই যে অনর্থক যে সমস্ত কথাবার্তা, এই সবগুলো হচ্ছে কালামুন শার এর অন্তর্ভুক্ত। তাহলে এই ধরনের কথা ইসলামের বৈধতা নাই, এই ধরনের কথা বলা যাবে না, বরং ফাল ইয়াসমুত। যদি এই ধরনের কথা হয় তখন আমাদেরকে চুপ থাকতে হবে, তখন বলা যাবে না। তাহলে এই ধরনের কথা বলার চেয়ে চুপ থাকাটা, বলতে চুপ থাকতেই হবে। এই ধরনের কথার ক্ষেত্রে চুপ থাকতে হবে এবং এই ধরনের কথার ক্ষেত্রে বলাটা বৈধ। তিন নম্বর কথাটা আমরা দেখি কালামুন মুবাহুন, বৈধ কথাবার্তা। যে সমস্ত কথাবার্তা বলা বৈধ, ইসলামে এই সমস্ত কথা বলার বৈধতা রয়েছে। এ ধরনের কথাবার্তা হচ্ছে এমন কথাবার্তা বলা, যে কথাবার্তাগুলো বললে কোনো ক্ষতি হয় না, তবে খুব বেশি প্রয়োজনীয় লাভও হয় না। এই ধরনের কথাবার্তার ক্ষেত্রে বিধান হচ্ছে যদি প্রয়োজন হয় তাহলে ফালিয়াকুল, তখন সে কথা বলবে। আর যদি প্রয়োজন না হয় তাহলে ফালিয়াসমুত, চুপ থাকবে। তাহলে কালামুন মুবাহুন লা খায়রুন, এমন কথা যেগুলো বলা বৈধ, তবে তার মধ্যে কি নাই, কোন ধরনের খায়ের নাই, এর মধ্যে কোনো কল্যাণকামিতা বা এই ধরনের তার কোনো কোনো ফায়দা নাই, বিশেষ কোনো ফায়দা নাই। এই ধরনের কথাবার্তার ক্ষেত্রে, যেহেতু এটা শান না, যেহেতু নিন্দনীয় না, নিন্দনীয় কোনো কথাবার্তা না, এই জন্য এটাকে বলা যাবে, তবে না বলাটা বেশি উত্তম। যদি প্রয়োজন হয় তাহলে এই ধরনের কথাবার্তার ক্ষেত্রে কি করবে, যদি প্রয়োজন হয় তাহলে বলবে, যদি প্রয়োজন না হয় তাহলে বলবে না। তাহলে হাদিসের এই দুইটা বাক্য থেকে আমরা এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম। মুহাদ্দিসিনে কারাম এই যে ফালিয়াকুল খায়রান আলিয়াসমুত, এই বাক্যটা থেকে তারা বলেন যে কথাবার্তা এই তিন ধরনের। এক ধরনের কথাবার্তা বলা অতি উত্তম, আর এক ধরনের কথাবার্তা যেটা কালামুন শাররুন, সেটা বলাই যাবে না। আরেক ধরনের কথা হচ্ছে কালামুন মুবাহুন লা খায়রুন, এই ধরনের কথাবার্তা যদি প্রয়োজন হয় তাহলে ফালিয়াকুল, বলবে, আর যদি প্রয়োজন না হয় তাহলে ওয়ালিয়াসমুত, চুপ থাকবে। এরপরে আছি আমরা ফালিউকরিম জারাহু, সে তার প্রতিবেশীকে সম্মান করবে। এখন এই যে প্রতিবেশীকে সম্মান করা, প্রতিবেশীকে সম্মান করা মানে কি, তাকে সবসময় কি স্যালুট করবে এরকম না, বরং প্রতিবেশীকে সম্মান করার অর্থ হচ্ছে তার খোঁজ খবর রাখবে। অর্থাৎ আমাদের অবস্থা তো এখন এমন হয়েছে যে আমরা আমার যে প্রতিবেশী রয়েছে, আমার প্রতিবেশীর সাথে আমার খুব মনোমালিন্য থাকে, আমরা তাদের সাথে কথাই বলতে যাই না, তার খোঁজ খবর নেই না। ফাল ইকরিম জারাহু বলে এখানে বোঝানো হয়েছে
তার জন্য উচিত হচ্ছে তার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, যে তার প্রতিবেশী কি খেয়ে থাকলো নাকি না খেয়ে আছে। তাদের এই ধরনের প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে। এই খোঁজ খবর নেওয়াটা ইসলামে খুব জরুরি। দেখুন এখন আমাদের এই যে বন্যা কবলিত সময়ে আমাদের যে সমস্ত প্রতিবেশী ভাই বোনরা রয়েছে তাদের প্রতি আমাদেরকে খোঁজ খবর নিতে হবে। এই খোঁজ খবর নেওয়াটা আমরা এই হাদিসের মেসেজ থেকে এখান থেকে পাই, যে তার প্রতিবেশীর তাকে অবশ্যই খোঁজ খবর নিতে হবে। সম্মান করার অর্থ হচ্ছে তার খোঁজ খবর নেওয়া। সিমিলার, ফাল ইউক্রিম দাইফাহু এর একই অর্থ, যে এখান থেকে এই ইকরিম এর একটা, এখান থেকে এই ইউক্রিম সম্মান করার অর্থ আসে, এবং তার মেহমানের খোঁজ খবর নেওয়া, এই দুইটা অর্থ এখান থেকে আমরা বুঝতে পারি। এক নাম্বার অর্থ হচ্ছে তার যে যদি প্রতিবেশী কেউ যদি কোনো মেহমান চলে আসে তখন মেহমানকে সম্মান করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারির ক্ষেত্রে একটা এখানে বিশেষ ভাবে সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন, যদি কোনো মেহমান আসে তাহলে অন্তত 3 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত তার সুন্দর মেহমানদারি করা প্রত্যেকটা মুমিন এবং মুসলিমের উপর অপরিহার্য, ওয়াজিব। 3 দিন পর্যন্ত তাকে মেহমানদারি করতে হবে, এবং মেহমানদারির ক্ষেত্রে তার যে শান শৌকত রয়েছে সেই সেই ধরনের মানুষ তার সাথে ওই ধরনের আচরণ করতে হবে। এবং যে ব্যক্তি মেজবান তার কাছে সর্বোচ্চ সর্বোত্তম যে বিষয়টা রয়েছে, যেমন খাবার দাবার হোক, পোশাক আশাক হোক, বা তাকে একটু শোয়ার জন্য বা বিশ্রামের জন্য যে আমরা জায়গা দেই এই জায়গা হোক, একটু তার যে মেজবানের যে তার যে পরিসীমা রয়েছে, তার যে পরিধি রয়েছে, এই পরিধির মধ্যে সর্বোত্তম যেটা, এই সর্বশ্রেষ্ঠতা মেহমানের জন্য বাজেট করতে হবে। এই যে ফাল ইউক্রিম দয়ফাও এর একটা অর্থ হচ্ছে এটা। আরেকটা অর্থ হচ্ছে এই 3 দিন পর্যন্ত তার মেহমানদারির পর করার পর এরপরে আর তার দায়িত্ব দায়িত্ব নেই। তাহলে এই মেহমানদারিটা আমাদের জন্য কতদিন পর্যন্ত করতে হবে? অন্তত 3 দিন। 3 দিন পর্যন্ত ইসলামে মেহমানদারি বিধান রয়েছে। এরপর চাইলে তার মেহমানদারি সে করতেও পারবে, না চাইলে নাও করতে পারবে। তাহলে ফাল ইউক্রিম দাইফাহু, এখান থেকে এই তিনটা বিষয় থেকে, ফাল ইয়াকুল খাইরান আও লিয়াসমুত, ফাল ইউক্রিম জারাহু, ফাল ইউক্রিম দাইফাহু, এই তিনটা বিষয় থেকে মুহাদ্দিসিনে কেরাম আরো দুইটা বিষয় এখান থেকে বের করেন, যে আমরা যে সমস্ত হক বা যে অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো এই হাদিসে 3 ভাগে ভাগ করা হয়েছে। কিছু বিধান বা কিছু অধিকার রয়েছে যেগুলোকে তারা বলেন যে তাতা আল্লাহু বিহুকুকিল্লাহি। হাক্কুন এর বহুবচন হয় হুকুকুন। তাহলে এই যে সমস্ত হক বা বিধান রয়েছে এই বিধানগুলো দুই ধরনের। এক নম্বর হচ্ছে কিছু বিধান এরকম যে তাতা আল্লাহু, তা সম্পর্ক রাখে, সম্পৃক্ত হয় বি হুকুকিল্লাহি, হুকুকিল্লাহি, আল্লাহ তাআলার হকের সাথে। হুকুকিল্লাহ বলে, হুকুকুল্লাহ বলে যেটাকে আমরা এই যে সরাসরি বলি হুকুকুল্লাহ। আর এটা হচ্ছে হুকুকুল ইবাদ। 2 নাম্বার তাতাআল্লাকু বিহুকুকিল ইবাদ, কিছু বিধান রয়েছে যেগুলো আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত। আর কিছু বিধান রয়েছে যেগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত। এগুলোকে বলা হয় তাতাআল্লাকু বিহুকুকিল ইবাদি। আব্দুনের বহুবচন হয় ইবাদুন, এখান থেকে এই বহুবচন এনে বলা হচ্ছে বিহুকুকিল ইবাদ, বান্দার হকের সাথে সম্পৃক্ত। তাহলে এখান থেকে এই দুইটা বিষয়, যে প্রতিবেশী এই এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে, প্রতিবেশীর সাথে সম্মান করতে হবে, তার খোঁজ খবর নিতে হবে, এবং তার যদি মেহমান আসে মেহমানের সম্মান করতে হবে, এগুলো হচ্ছে বিহুকুকিল ইবাদ, অর্থাৎ এগুলো বান্দার হকের সাথে সম্পৃক্ত, এগুলো করতেই হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে এটা হচ্ছে বিহুকুকিল্লাহ, আল্লাহ তাআলার হক। এই হাদিসে এই যে দুই যে শব্দগুলো রয়েছে, এই যে ফাল ইউক্রিম জারাহু এবং ফাল ইউক্রিম দাইফাহু, এই দুটাকে বলা হয়েছে বিহুকুকিল্লাহ, অর্থাৎ এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। এই আল্লাহ তাআলার হক যদি কেউ উল্লঙ্ঘন করে তাহলে আল্লাহ তাআলার সাথে তার বোঝাপড়া হবে। আর ফাল ইয়াকুল খায়রান আলিয়াসমুত, সে চুপ থাকবে এবং ভালো কথা বলবে, এগুলো হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হকের সাথে সম্পৃক্ত। সুতরাং যে বিষয়ে বান্দা মনে করবে তার প্রয়োজন রয়েছে কথাবার্তা বলার, তখন সে বলতে পারবে। আর যে বিষয়ে সে অনর্থক মনে করবে যে এটা অপ্রয়োজনীয় কথা, এ সমস্ত কথাবার্তার সাথে সে এই বান্দা বা ওই ব্যক্তি চুপ থাকবে।
তাহলে এই হাদিস থেকে মৌলিকভাবে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম যে এই হাদিসে কথাগুলোকে, আমরা যে সমস্ত কথাবার্তা বলি, এই কথাবার্তাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কিছু কথা রয়েছে যেগুলো বলাই যাবে না, কিছু কথা যেগুলো বলা যাবে এবং বলা উত্তম। আবার কিছু কথা রয়েছে এরকম যে কথাগুলো আমরা সবসময় বলতে পারবো না, কখনো সেটা বলা যাবে যদি প্রয়োজন হয় তাহলে বলতে পারবো, আর যদি প্রয়োজন না হয় তাহলে আমরা তখন বলতে পারবো না, এই বিষয়টা। তাহলে এখান থেকে হুকুকুল ইবাদ এবং হুকুকিল্লাহ এই দুইটা আমরা বুঝতে পারলাম, এবং কথাবার্তার যে বিধানগুলো রয়েছে এগুলো আমরা ক্লিয়ার। জি স্যার। শুক্রিয়া। কোনো প্রশ্ন আছে আমাদের এই হাদিসে? না স্যার। ওকে, যদি আমাদের প্রশ্ন না থাকে তাহলে এরপরে হাদিসটা ছোট হাদিস, আমাদের আরেকটু সময় আছে, এই হাদিসটা আমরা এখান থেকে পড়ে নেই। এখানে প্রথমেই বলা হচ্ছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল। এই হাদিসে অনেক কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মানে সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন। যে অন্যান্য হাদিসে বলা হয়েছে আমাকে কিছু উপদেশ দেন, এমন কিছু উপদেশ দেন যে সমস্ত উপদেশ আমি যদি গ্রহণ করি তখন আমি আহ, এই ইসলামের যে সমস্ত বিধান রয়েছে এগুলো আমি সুন্দরভাবে পালন করতে পারবো এবং সব বিষয় থেকে যেন আমি পরিত্রাণ পাই। এই ধরনের একজন ব্যক্তি এসে বলল আউসিনি। আউসি অর্থ হচ্ছে আমাকে উপদেশ দিন, নি মানে আমাকে। তাহলে আন্না রাজুলান ক্বালা লিন-নাবিয়্যি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি বলল আউসিনি, আমাকে উপদেশ দিন, আমাকে হেদায়েত করুন, উপদেশ দিন কোন বিষয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ক্বালা লা তাগদাব। গদিবা ইয়াগদাবু এখান থেকে অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া, কোনো বিষয়ে রাগ করে ফেলা। তাহলে তখন তাকে রাসূল যে উপদেশ দিলেন তখন বলেন, রাসূল বললেন যে সংক্ষেপে বলে দিলেন লা তাগদব, যে তুমি কি করবে না, কখনো রাগ করবে না। এই রাগকে যদি পরিহার করতে পারো তাহলেই তুমি ইসলামের যে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্য তুমি প্রবেশ করতে পারবে। তাহলে রাসূল তাকে যে উপদেশ দিলেন এই যে লা তাগদব, যে তুমি রাগ করবে না। এরপরে ফারাদ্দাদা মিরারান, এই যে রদ্দাদার ফাইল হচ্ছে এই আন্না রজুলান, এই ব্যক্তিটি তার যে আউসিনি আমাকে উপদেশ দিন, এটা মিরারান, মাররাতুনের বহুবচন হয় মিরার, এই মিরারান কয়েকবার এটাকে রিপিট করলেন, ফারাদ্দাদা মিরারান, অতঃপর ওই ব্যক্তিটি তার কথাকে কয়েকবার রিপিট করলো। রিপিট করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন ক্বালা লা তাগদব, যে তুমি রাগ করবে না। তুমি কি করতে পারবে না? রাগ করতে পারবে না। যদি রাগ করো তাহলে এই সমস্ত ইসলামের যে বিধানগুলো রয়েছে এগুলো তুমি সঠিকভাবে পালন করতে পারবে না। তাহলে এখানে একটা বিষয়কে আমরা এখানে বুঝতে পারলাম যে রাগ, এই যে যে গুসা বা রাগ ক্রোধ রয়েছে, এই ক্রোধ হয়েছে সকল পাপের মূল। অনেক হাদিসে এটা বলা হয়েছে রাগ হচ্ছে সকল পাপের মূল। এই রাগটাকে হজম করতে হয়, এই রাগটাকে যে হজম করতে পারবে সেই হচ্ছে প্রকৃত ব্যক্তি। এই বিষয়টা এই হাদিসে তুলে ধরা হলো যে কখনোই রাগ করা যাবে না, কারণ এই রাগের কারণেই মানুষ অনেক জায়গায় লজ্জিত হয় এবং এমন কিছু কাজ করে বসে যে কাজগুলো তার দ্বারা কখনোই সংগঠিত হওয়ার কথা ছিল না, কিন্তু এই রাগের কারণে এগুলো সংগঠিত হয়ে পড়ে। এজন্য এই রাগ করা যাবে না। ওই ব্যক্তিকে রাসূল সাল্লাম রাগ না করার নির্দেশ দিলেন। এখন এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূল রাগ না করার জন্য কেন বললেন, আর অনেক বিধান ছিল এগুলো বলতে পারতেন। আমরা জানি রাসূলকে বলা হয় যে জাওয়ামি আল কালিম, মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কথায় ব্যাপক অর্থবোধক শব্দ বলে দিতেন। তাকদব মানে যদি আমি রাগ না করি তাহলে আমি ব্যাপক অনেক গুনাহ থেকে বেঁচে থাকবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লা তাকদব, তুমি রাগ করবে না, এটা বললেন। এর ব্যাখ্যায় আরো কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন যে লা তাকদব এর বলার কারণ হচ্ছে যে যে ব্যক্তি এসেছিল সেই ব্যক্তিটা অল্পতেই রাগ করে যেত, মানে সাধারণত কোনো কিছু বলা হইলেই সে ব্যক্তি হঠাৎ রেগে যেত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে কোনো কিছু বলতেন তখন তার মাঝে যদি কোনো এরকম ন্যাচারালি বিষয় থাকতো যে সে অল্পতেই রেগে যায়, অথবা তার মাঝে যে বদ অভ্যাস বা যে সমস্ত নিন্দনীয় যে সমস্ত গুণগুলো ছিল
এই ধরনের গুণকে পরিহার করার জন্য রাসূল বলতেন। যেহেতু সে অল্পতে রেগে যেত, এই জন্য তার রাগটাকে যেন সে সংবরণ করতে পারে, এই জন্য তাকে প্রথমেই রাসূল বললেন যে এ ধরনের রাগ থেকে তোমাকে উম রাগ পরিহার করতে হবে, রাগ করা যাবে না। এখন কথা হচ্ছে এই যে রাগ যে করা যাবে না, এই ধরনের রাগের করা যাবে না, আমরা তো জানি ইসলামে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য রাগ করতেন। অনেক হাদিসে আমরা দেখছি রাসূল সাল্লাম কোনো কিছু জায়গায় অনেক সময় রেগেছেন, তাহলে তিনি নিজেই বললেন যে রাগ করা যাবে না, তাহলে আবার তিনি রেগেছেন, এ ধরনের হাদিসও আছে। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় কি? এ ধরনের ব্যাখ্যায় বলা হয় আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত জায়গায় রেগেছেন বা তিনি ক্রোধান্বিত হয়েছেন, রাগ করেছেন, এগুলো হচ্ছে তিনার নিজের জন্য কোথাও তিনি রাগ করেন নাই, নিজের কোনো স্বার্থকে চরিতার্থ করার জন্য বা নিজের ভালোর জন্য কোথাও তিনি রাগ করেন নাই, বরং ইসলামের খাতিরে, ইসলামের জন্য অনেক বিশেষ বিশেষ কিছু জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রাগ করেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে নিজের জন্য যে রাগ, এই রাগটা হচ্ছে একদম নিন্দিত, এটা এই ইসলামে একদম নিন্দনীয় একটা জিনিস, এটা করা যাবে না। তবে ইসলামের জন্য যদি কারোর জন্য রাগ করতে হয়, ইসলামের কোনো শিক্ষাকে অথবা ইসলামের কোনো বিধানকে কারো সামনে তুলে ধরার জন্য যদি তার সাথে রাগ করতে হয়, তাহলে তখন ইসলামে এই যে বিধান, এই বিধানটা ইসলামে নন্দিত। তাহলে নিজের জন্য রাগটা কি? নিন্দিত। ইসলামের জন্য যদি কখনো রাগটাগ করা হয় সেটা নন্দিত। এখন কথা হচ্ছে এই যে রাগ, তাহলে কি এরকম রাগ করলেই কি তাহলে আমি গুনাহগার হয়ে যাব? না, বিষয়টা এরকম না। কারণ মানুষের, আমাদের ন্যাচারালি অবস্থা হলো আমরা ছোটখাটো অনেক বিষয় নিয়ে অনেক সময় রেগে যাই, আমাদের রাগটা চলেই আসে। তবে এই লা তাগদব, এটার বলার উদ্দেশ্য হইলো যে এই রাগ আসার পর সেটাকে সংবরণ করতে পারা, এই রাগটাকে যেন আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি, এটা হচ্ছে এখানে মূল শিক্ষা। তাহলে এই রাগ, রাগের কারণে অনেক ধরনের পাপ কাজ হয়, যে সমস্ত কাজ থেকে আমরা বেঁচে বেঁচে থাকতে পারবো যদি আমরা রাগ না করি। তাহলে এটা একটা ব্যাপক শব্দ। এই ব্যাপক শব্দের দ্বারা এখানে যে মৌলিক বিষয়গুলো বোঝানো হয়েছে, যে যদি আমি রাগ না করি তাহলে আমি অনেক অনৈসলামিক যে সমস্ত কার্যক্রম রয়েছে, কাউকে আমি, কেউ আমাকে একটু একজনে খারাপ আচরণ করলো, আমি তাকে একটা বকা দিয়ে দিলাম, তাই না? যদি এই যে রাগ, তার খারাপ আচরণের কারণে আমার মাঝে একটা রাগ বা ক্রোধের সৃষ্টি হয়েছিল, এই জন্য আমি তার সাথে একটা খারাপ আচরণ করলাম, যদি আমি ওই সময় আমার রাগটাকে সংবরণ করতে পারি, আমি ধৈর্যের সাথে এই রাগের সাথে মোকাবেলা করতে পারি, তাহলে আমি তার সাথে একটা খারাপ কথা বলবো না। সুতরাং খারাপ কথা বলার জন্য যে আমার যে গুনাহটা হলো, এই গুনাহটা হতো না। এই জন্য তাকে বলেন লা তাগদব। অথবা সে অনেক বেশি রাগান্বিত ছিল, যে অল্পতেই রেগে যেত, সেই জন্য অল্পতেই না রাগে এই বিষয়টাকে বোঝানোর জন্য বা এই বিষয় থেকে তাকে বের করে আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাম লা তাগদব, এই তুমি রাগ করবে না, এই কথা, এই এই কথাটা বললেন। তাহলে এই যে লা তাগদব, এরপরে অনেকবার এটা বলার পরেও আবার রাসূল লা তাগদবই বললেন, যে তুমি রাগ করবে না। তাহলে এই হাদিস থেকে মৌলিক যে আমাদের শিক্ষা, আমরা এখান থেকে যে শিক্ষাগুলো পাই, যে ইসলামের যে সমস্ত বিধান রয়েছে, এই বিধানকে যদি প্রতিষ্ঠা করার জন্য কারোর সাথে রাগ করার প্রয়োজন হয়, কারোর সাথে একটু কটু কথা বলার প্রয়োজন হয়, তাহলে এই ধরনের রাগকে ইসলামে বলা হয়েছে এগুলো নন্দিত, এগুলো করা যাবে, কোনো সমস্যা নাই। তবে নিজের স্বার্থের জন্য বা নিজের জন্য রাগ করা, এটা ইসলামে নিন্দিত, এটা করা যাবে না। কারণ যখনই আমি নিজের স্বার্থের জন্য রাগ করব, তখন আমার দ্বারা ওই স্বার্থ, আমি ভালো কাজ করতে গিয়ে তখন হিতে বিপরীত হবে, আমার ভালো কাজের চেয়ে আমার ক্ষতির দিকটা অনেক বেশি হয়ে যাবে। এই জন্য আমরা রাগ করতে পারবো না, এই রাগ করা ইসলামে নিন্দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রাগ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আমরা আজকে এই হাদিস পর্যন্ত পড়লাম, ইনশাল্লাহ আমরা পরের ক্লাস থেকে আমরা এই 17তম হাদিস থেকে পড়বো। আপনারা এই হাদিসের যদি অর্থগুলো জেনে আসেন তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। যে সুন্দর হাদিস, আমরা এই হাদিসের ব্যাখ্যায় তখন পড়বো, অনেক সুন্দর সুন্দর বিষয় রয়েছে, এগুলো আমরা দেখবো। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে হাদিসগুলো পড়লাম, এই হাদিসগুলো থেকে যে লার্ন বা শিক্ষাগুলো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের জীবনে সেই শিক্ষাগুলো বাস্তবায়ন করে চলার তৌফিক দান করুন। জি, আসসালামু আলাইকুম। আমি একটু অনুরোধ করব, যারা পার্টিসিপেন্ট আছেন, আহ, এখানে মনে করেন কোর্সটা তো শুরু হয়েছে আগে, বাট যে কোনো সময় যে কেউ এটাতে কিন্তু জয়েন করতে পারে। আমি অনুরোধ করব আপনাদের নিকট আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়ার জন্য। আর কেউ যেন এমন মনে না করে যে আমি এখন জয়েন করলে আমাকে কোর্স ফি দিতে হবে। দেখেন, কোর্স ফির জন্য আমাদের কোনো বাধ্যবাধকতা নাই।
আমাদের একজন উস্তাদ আছেন, ওনার চলার জন্য উনি উনি এই কাজেই করেন। হি ডাজ নট হ্যাভ এনি আদার জব, যে বাইরে চাকরি করেন অমুক না, এটাই তার রুটি রুজির আল্লাহ ব্যবস্থা করে দেয়। আম, তারপরেও আমরা বলি যে না, ইট ইজ নট এ ম্যান্ডেটরি, যিনি দিতে পারবেন দিবেন, বাট ইনভাইট ইউর নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স, তারা যেন এই কোর্সগুলি করেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। শুকরিয়া। সুবহানাকা। যদি কোনো প্রশ্ন আছে আমাদের? আলহামদুলিল্লাহ হ্যাঁ, স্যার না স্যার। কথা বললেন। আমরা সকলে একটু আমাদের যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় যারা রয়েছে, পরিচিত জন, আমরা তাদেরকে একটু দাওয়াত দেব যেন আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করে। এবং আমরা হাদিসের যে সমস্ত শিক্ষা রয়েছে এগুলো, এই যে এখানে থেকে মা ইউহিব্বু লি নাফসিহি, আমরা নিজের জন্য এটা পছন্দ করতেছি, তাহলে আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে। যে কোরআনের যে দাওয়াত, এই দাওয়াতটাকে, হাদিসের যে দাওয়াত, এগুলো অন্যের মাঝে পৌঁছে দিতে হবে। তাহলে আমরা এই হাদিসের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ পাক আমাদের সকলকে তাওফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।